আসসালামু আলাইকুম। অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সহ এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসিম আক্তার ঝর্ণা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার কিছু সংবাদ নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমে শিরোনাম। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় পালন করলেন মহান 21শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নাট্য ব্যক্তিত্ব হুমায়ুন ফরিদির অকাল প্রয়াণে নিউ ইয়র্ক প্রবাসীদের গভীর শোক প্রকাশ। প্রেসিডেন্ট বারাক ওবামা ধর্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করলেন রিপাবলিকান প্রার্থী শান্তরাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন মহান 21শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিউ ইয়র্কের বাংলাদেশে অধিষ্ঠিত সকল স্থানে অনুষ্ঠিত হয়েছে 21শের অনুষ্ঠানমালা। এতে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, শিশু কিশোরদের জন্য ছবি আঁকা, আবৃত্তি, সঙ্গীত সন্ধ্যা। এছাড়া 21শের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা পালন করেন মহান 21শে ফেব্রুয়ারি। নিউ ইয়র্কে 21শে পালন নিয়ে কানুন দত্তকে নিয়ে দেখুন ফকির সেলিমের রিপোর্ট। মা, মাটি আর ভাষার চেতনা এমনই। দেশকাল আর মানচিত্রের সীমানা অতিক্রম করে এই চেতনা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে, হাজার মাইল দূরে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সর্বত্র। যে যেখানেই থাকুক, বিশ্বব্যাপী বাঙালিরা তাই 21শে ফেব্রুয়ারি এলেই বিশ্বের সর্বত্র সৃষ্টি করেন একটি বাংলাদেশ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত 21শে রাতে ফুলে ফুলে ভরে ওঠে ভাষা শহীদদের স্মরণে নির্মিত সবগুলি শহীদ মিনার। নিউ ইয়র্কে বাংলাদেশি এলাকায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারগুলো ফুলে ফুলে ছেয়ে যায়। ঠান্ডা উপেক্ষা করে শিশু, তরুণ, বৃদ্ধ সকল বয়সী বাংলাদেশিরা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গাইতে গাইতে নেমে আসেন রাস্তায়। শহীদ মিনার নির্মিত হয় উডসাইডের ঢাকা ক্লাব, অ্যাস্টোরিয়ার সাউন্ড ভিউ ভবন, জ্যাকসন হাইটস, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড, জ্যামাইকার বার্নি সেন্টার, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস এবং ম্যানহাটনের জাতিসংঘ ভবনের সামনে। নিউ ইয়র্কের বিভিন্ন আঞ্চলিক সংগঠনকে নিয়ে বাংলাদেশ সোসাইটি 21শের অনুষ্ঠানমালার আয়োজন করে উডসাইডের ঢাকা ক্লাবে। সন্ধ্যার পর থেকেই ঢাকা ক্লাব পরিণত হতে থাকে মিনি বাংলাদেশে। অস্থায়ী শহীদ মিনারে 21শের প্রথম প্রহরে ফুল দেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এর আগে অনুষ্ঠিত হয় 21শে বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা অনুষ্ঠান। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এটিএন বাংলা ইউএসএ সহ প্রবাসের বিভিন্ন সংগঠন এখানে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমন্বয়ে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের আয়োজনে অ্যাস্টোরিয়ার সাউন্ড ভিউ ভবনে 21শের অনুষ্ঠানমালা শুরু হয় এক সপ্তাহ আগে থেকেই, শিশু কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সঙ্গীত প্রতিযোগিতার মধ্য দিয়ে। 21 ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে শহীদ বেদিতে ফুল দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সংসদ, জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশন, নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট সহ বহু সংগঠন। এর আগে সেখানে চলে আলোচনা, দেশের গান, নৃত্য এবং আবৃত্তি সহ নানা অনুষ্ঠান। জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে 21শের অনুষ্ঠানমালায় নিউ ইয়র্কের বিভিন্ন আঞ্চলিক সংগঠন অংশগ্রহণ করে। ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তরের কাছে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে 21শের শ্রদ্ধা নিবেদন করে মুক্তধারা সহ বেশ কিছু সংগঠন। এর আগে জাতিসংঘস্থ বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট অফিসের যৌথ আয়োজনে বাংলাদেশ মিশন কার্যালয়ে অনুষ্ঠিত হয় 21শের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্নভাবে 21শের অনুষ্ঠানমালার আয়োজন করে। 21শের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত 12টা 1 মিনিটে ভাষা শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া উত্তরবঙ্গ ফাউন্ডেশন ইউএসএর আয়োজনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। মা, মাটি এবং ভাষার চেতনা এমনই, আর এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই
প্রবাসের বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাঙালিরা ঢাকা ক্লাবের অস্থায়ী শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিতে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তারা জানে বাঙালি বীরের জাতি, তারা যুদ্ধ করেছে ভাষার জন্যে, যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য। ফকির সেলিম, ATN বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের নিয়ে অনুষ্ঠিত হলো রচনা লেখা, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা। বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে মহান 21শে উদযাপন 2012 আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয়া নিউ ইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা শিশু কিশোররা সাবলীল বাংলায় আবৃত্তি করেন বাংলা কবিতা। তারা চমৎকার হস্তাক্ষরে লিখেন ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। কবিতায় তারা দেশের কথা বলেছে, রচনায় তারা রফিক শফিকের নাম বলেছে, তাদের ভাষায় উঠে এসেছে বাংলাদেশ, তার প্রকৃতি ও সংস্কৃতি। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। সদ্য প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সংসদ জাকসু সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন ফরিদির অকাল প্রয়াণে নিউ ইয়র্ক প্রবাসীরা গভীরভাবে শোকাহত। হুমায়ুন ফরিদের আত্মার শান্তি কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এলামনাই অ্যাসোসিয়েশন এবং ATN বাংলা USA যৌথভাবে স্মরণ সভা আয়োজন করেছে 19 ফেব্রুয়ারি রবিবার। উডসাইডের ATN বাংলা US-এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন জাতিসংঘ মিশনের বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর AK আব্দুল মোমেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কৌশিক আহমেদ, আবু তাহের, ডক্টর ওয়াজেদ খান, আতাউর রহমান সেলিম, জামান মনির এবং হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা হুমায়ুন ফরিদের বর্ণাঢ্য জীবনী তুলে ধরে তার আত্মার শান্তির মাগফিরাত কামনা করেন। হুমায়ুন ফরিদি ভাইকে এরকম একটা চরিত্র যে মরতে হবে, ভালো ভালো কাজ করছে, আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। এলোমেলো জীবনের দিকে কিন্তু তিনি ফিরে তাকাননি কখনো। খুবই ভালো সম্পর্ক ছিল। এর আগে টিভিতে প্রচারিত হুমায়ুন ফরিদির একটি সাক্ষাৎকার প্রদর্শন করা হয়। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পূর্ণবহাল, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ সহ দেশে সর্বত্র আওয়ামী দুঃশাসন চলার অভিযোগ তুলে সরকারের পতনের দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে ওয়াশিংটনস্থ হোয়াইট হাউসের সামনে ও বাংলাদেশ দূতাবাসের সম্মুখে। যুক্তরাষ্ট্রের বিএনপি ছাড়াও এতে অংশ নেন বিএনপির 34টি অঙ্গ সহযোগী সংগঠন এবং ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস ইনক বাংলাদেশ। সমাবেশে বক্তারা সীমান্তে মানুষ হত্যা, বিএনপির মিছিলে গুলি করে কর্মী হত্যা, রাষ্ট্রীয় লুণ্ঠন বন্ধ, যুদ্ধ অপরাধের নামে রাজনীতিবিদদের গ্রেফতার, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিরোধী দলীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, খুন, গুম, দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি এবং বিদেশে অর্থ পাচার বন্ধের দাবি জানিয়ে দেশের ও জনগণের কল্যাণে কাজ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সরকারের প্রতি। বিক্ষোভ সমাবেশে নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, দেলওয়ার, নিউ জার্সি, জর্জিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া থেকে আসেন বিএনপি সমর্থকরা। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ আনোয়ারুল ইসলামকে 10 ফেব্রুয়ারি ইমিগ্রেশন কর্মকর্তারা গ্রেফতার করেছে। তাকে ছাড়ানোর ব্যাপারে কমিউনিটির সহায়তা কামনা করেছেন তার পরিবার। মঙ্গলবার জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এক প্রেস কনফারেন্সে আনোয়ারের স্ত্রী লিপি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী মানুষের সাহায্যে কাজ করতেন আর আজ সেই সকলের সাহায্য প্রার্থী। আনোয়ারের 3 সন্তানের ভবিষ্যতের জন্য সকলের প্রতি তাকে ছাড়ানোর ব্যাপারে সহায়তা কামনা করেন। আমরা প্রবাসে আছি, আমাদের পাশে বাবা মা ভাই বোন নেই, আপনারাই আমরা যখনই যা বিপদে পড়ি সবাই আমরা বাবা মা ভাই বোন সবাই সবার পাশে দাঁড়াবো, সেই আশাতে আমি আজকে এখানে এসেছি। সংবাদ সম্মেলনে আয়োজন করেন আনোয়ারুল ইসলামের বন্ধু কমিউনিটির নেতৃবৃন্দ, বৃহত্তর কুমিল্লা সমিতি। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 20 বছরের বেশি সময় ধরে যে মানুষটি কমিউনিটির কল্যাণে কাজ করেছেন, আজ তার ডিপোর্টেশন আদেশ রহিত করতে যা কিছু করা সম্ভব তাই করতে হবে।
বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনকের কার্যকরী কমিটি অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল রোববার পালকি সেন্টারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন। এতে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণের পর তাদেরকে একে একে পরিচয় করে দেওয়া হয়। নতুন কমিটির কর্মকর্তারা সংগঠনের কল্যাণের কাজ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির মানুষের যে কোনো আইনি সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন। গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন ইউএসএ ইনকের পূর্ণমিলনী অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার জামাইকার বার্নি হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের উচ্চপদস্থ কর্মকর্তা প্রফেসর এম.এ. মান্নান মিয়া। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা পরিবার পরিজন নিয়ে পার করেন আনন্দঘন সময়। স্মৃতিচারণ, দেশ ও প্রবাসী মানুষের কল্যাণে কাজ করার উপায় সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ সাংবাদিক ফজলে রশিদকে সংবর্ধনা জানিয়েছে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব। 16 ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নিউ ইয়র্কের কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশের সাংবাদিকতায় ফজলে রশিদকে উজ্জ্বল দিক নির্দেশক উল্লেখ করে তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। বাংলাদেশের সাংবাদিকতায় ফজলে রশিদের অবদান তুলে ধরে বক্তারা তার নীতি ও আদর্শ অনুসরণ করে এই পেশায় কাজ করার আহ্বান জানান। মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মঞ্জুর আহমেদ, মঈনুদ্দিন নাসের, মাহবুবুর রহমান প্রমুখ। জীবন থাকতে পারে, একসঙ্গে এসে কাজ করে এবং শিক্ষকের কাজ করে।